সে যদি এই কমিটিতে আসতে চায় তাকে ভুল স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি ফ্যাসিবাদের দালাল ছিলাম, তাকে বলতে হবে জাতির কাছে আমি ক্ষমা চাই, এই জন্য আমি দুঃখিত, লজ্জিত। স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তারপরে নাগরিক কমিটিতে আসবে। প্রত্যেকটা মেম্বারের প্রোফাইল তৈরি করা দরকার, বিশেষ করে গত 15-16 বছরে কে কোন রোল প্লে করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি ছাত্র সমাজের একটা অংশ যারা আন্দোলনে সক্রিয় ছিল এবং পেশাজীবীরাও মিলে একটা নাগরিক কমিটি ফর্ম করেছে। যে সকল অনুজ সহযোদ্ধারা এটার দায়িত্ব নিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আক্তার আমাদের খুব কাছের মানুষ, সহযোদ্ধা। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বিভিন্ন সময় একসাথে কাজ করেছি। তো আমরা অনেকগুলো নাম দেখে একটু আশ্চর্য হয়েছি। 55 জনের যে কমিটির তালিকা দেখলাম সেখানে ছাত্রলীগ করা খুবই অ্যাক্টিভ, 5 তারিখ পর্যন্ত মারধর করেছে, হাতুড়ি পিটা করেছে, এগুলোর পোস্ট আছে ফেসবুকে, এমন লোকদের নাম আমরা এখানে দেখলাম। আমরা পার্টিকুলারলি আশ্চর্য হয়েছি, সেটা হচ্ছে দিয়া নামে একটা মেয়ে, যিনি ফেসবুকের এশিয়া প্যাসিফিকে একসময় কাজ করেছেন, বাংলাদেশ চ্যাপ্টার দেখাশোনা করতেন এবং ভারতের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন আখি দাস, যারা মিলে আওয়ামী লীগের সিআরআই এবং টোটাল প্রোপাগান্ডা টিম মিলে বাংলাদেশে অনলাইনে বিরোধী দলীয় মত, তাদের আইডি, তাদের পোস্টকে লিমিট করে দেওয়ার জন্য অ্যাক্টিভলি কাজ করেছেন। ফেসবুকের লাইক শেয়ারকে নিয়ন্ত্রণ করেছেন, আওয়ামী লীগের ফেক আইডিগুলোকে প্রমোট করেছেন, প্রোপাগান্ডা করেছেন। এগুলো দিয়ে টোটাল রাজনীতি, সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে মন্দিরে আক্রমণের যে মিথ্যা গল্প সোশ্যাল মিডিয়াতে চাওর হয়েছিল, এগুলো নিয়ে কাজ করেছেন। এমন মেয়েকেও আমরা দেখলাম এই কমিটিতে রাখা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। আমরা একইভাবে দেখেছি যে সিআরআই এর যারা পরামর্শক ছিলেন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, যে ববি থেকে শুরু করে শেখ রেহানার ছেলে টিউলিপ অথবা তার বোন এবং আমাদের জয়, পুতুল, শেখ হাসিনার ওয়ারিশ যারা, তারা সবাই মিলে যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে যে ভবিষ্যতের একটা আওয়ামী ফ্যাসিবাদী রাষ্ট্র কীভাবে তৈরি করা যায়, সেই পরামর্শকদের নামের তালিকা যেটা বণিক বার্তা এক্সপোজ করেছে, এদের অনেককে দেখলাম বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেছে। ন্যূনতম 3-4 জনকে দেখলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি। যে কারণে আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিবেদনে, বিভিন্ন জরিপে, বিভিন্ন সময় গত 15 বছরে ঘুরায় ফিরায়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। নির্বাচনের আগে আমরা দেখেছি ব্র্যাক ইউনিভার্সিটির গভর্নেন্স ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট, প্রতিবেদন আসছে, সার্ভে আসছে, দেশের 70% মানুষ নাকি আওয়ামী লীগের পক্ষে ভোট দেবে। এই ধরনের মিথ্যাচারের জরিপ যারা করেছে তাদেরকে অপসারণ করা, তাদেরকে চেনা, তাদেরকে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর হিসাবে পরিচয় করে দেবার একটা দায় আমাদের সবার আছে। বাংলাদেশের রাজনীতিতে যে কোনো নতুন প্ল্যাটফর্ম যারা সংস্কার করতে চায়, নতুন বাংলাদেশ গড়তে চায়, এই দেশকে ঢেলে সাজাতে চায়, এই দেশের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চায়, এমন প্রত্যেকটা উদ্যোগকে আমরা স্বাগত জানাই। হতে পারে এটা হয়তো একটা ওভারসাইট হয়েছে, সিম্পলি অনেক ব্যস্ততার কারণে হয়তো আমাদের সহযোদ্ধারা এটা খেয়াল করতে পারে নাই। বাট আমরা এখন বলবো যে ওয়ান্স দ্য ডাস্ট ইজ সেটেলড, সময় নিয়ে প্রত্যেকটা মেম্বারের প্রোফাইল তৈরি করা দরকার, বিশেষ করে গত 15-16 বছরে কে কোন রোল প্লে করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই নাগরিক কমিটিকে বলবো যে যারা যেখানে যাদেরকে কমিটিতে রাখা হচ্ছে খুবই ন্যায্যতার ভিত্তিতে, কারো উপর জুলুম করার দরকার নাই। ফ্যাসিবাদের দোষর স্ট্রেট ফরওয়ার্ড কেউ এই কমিটিতে আসতে পারবে না, এটা আমরা সিরিয়াসলি মার্ক করে দিচ্ছি। প্রত্যেক সদস্যকে যেন সিরিয়াসলি স্ক্রুটিনি করা হয়, স্ক্রিনিং করা হয়।